এলজিবিটি এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন এই সমকামিতা ধারা এবং অশ্লীল কাজ আমাদের মুসলিম রাষ্ট্র বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্য ঢাকার মধ্যে একটা কমিশন তারা স্থাপন করার জন্য আমাদের উপদেষ্টার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ বলে সবাই বলেন তো, যদি এটা বাস্তবায়ন করা হয় আমাদের সংসার টিকবে? আমাদের ছেলেমেয়েরা ঢাকার মধ্যে লেখাপড়া করতে গিয়ে তারা ভালো থাকবে নাকি মন্দ হয়ে যাবে? তাদের ইমান থাকবে নাকি ইমান নষ্ট হয়ে যাবে? যদি এই সমকামিতার স্থাপন বাংলাদেশে করা হয়, আজ থেকে 50 বছরের মধ্যে প্রতিটা সংসার, প্রতিটা রাষ্ট্র, প্রতিটা সমাজ, প্রতিটা জেলা ধ্বংসের মধ্যে পড়ে যাবে। যার বাস্তব নমুনা ইউরোপ আমেরিকা হুকুমত দেখাচ্ছে। তারা আমাদেরকে বোঝায় কি আমরা মানবাধিকার স্থাপন করতে চাই। আর এই মানবাধিকার আপনি দেখে যান, ফিলিস্তিনে চলে যান, শ্রীলঙ্কায় চলে যান, গাজার মধ্যে চলে যান, সেখানে প্রতিটা লক্ষ লক্ষ মানুষ না খেয়ে জীবনযাপন করছে। পানির কোনো অভাব দেখা দিচ্ছে না, অভাব দেখা দিচ্ছে। খাদ্যের কোনো দেখা দিচ্ছে না, অভাব দেখা দিচ্ছে। সেখানে আপনার মানবাধিকার স্থাপন করতে পারেন না। আমাদের বাংলাদেশের মধ্যে যেখানে শান্তিপূর্ণ একটা রাষ্ট্র, মুসলমানরা নামাজ পড়ে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, সকালবেলা মসজিদে আসে সন্তানেরা, সেখানে আপনারা যেখানে হত্যার যোগ্য নাই, কোনো যোগ্য নেই, সেখানে আপনারা মানবাধিকার স্থাপন করতে চান। আমাদের ফিলিস্তিনের ভাইরা যেখানে না খেয়ে মৃত্যুবরণ করছে, সেখানে আপনার মানবাধিকার ঘুরে সেখানে আপনাদের মানবাধিকার নাই। আর বাংলাদেশে আসে আপনারা কি করেন? মানবাধিকার স্থাপন করেন। এটা গভীর একটা ষড়যন্ত্র। কিভাবে ষড়যন্ত্র করছে? যখন তারা দেখলো বাংলাদেশের মুসলমানরা কোরআন প্রিয়, বাংলাদেশের হাফেজরা প্রতি বছর আলহামদুলিল্লাহ বিশ্বের প্রথম স্থান অধিকার করে। প্রতি বছর কাতার, সৌদি আরব, তুরস্ক সহ যেখানে প্রতিযোগিতা হয়, বাংলাদেশের হাফেজরা সব জায়গায় প্রথম স্থান অধিকার করে। যখন তারা দেখলো এই হাফেজদের ইমান যদি ধ্বংস করতে না পারি, বাংলাদেশের মুসলমানদের ধ্বংস করা যাবে না। কি করা যায়? তাদেরকে মেয়েদের থেকে সরিয়ে পুরুষের দিকে আকর্ষণ বাড়াতে হবে। কিভাবে বাড়াতে হবে? শান্তি একটা চুক্তি, আমরা শান্তি স্থাপন করতে চাই। শান্তি স্থাপন করতে চান, 2013 সালে যত স্বপ্ন চুক্তির মধ্যে অসংখ্য মানুষকে ইন্টারনেট বিদ্যুৎ বন্ধ করে অকাতরে গণহত্যা চালিয়েছিল, তখন আপনাদের শান্তি স্থাপন কোথায় ছিল? যখন মায়ানমারের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে গুলি করে দিন দুপুরে হত্যা করা হয়েছিল, তখন আপনাদের শান্তি স্থাপন কোথায় ছিল? এটা কোনো শান্তি স্থাপন না। মুহতারাম হাজিরিন, এটা গভীর একটা চক্রান্ত ষড়যন্ত্র আমাদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য। আমাদেরকে বুঝতে হবে এবং যারা আমরা যে ব্যবস্থায় আছে না কেন এর বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, যেন কোনোভাবেই আমাদের বাংলাদেশের মধ্যে শান্তি কমিশন নামক জাতিসংঘের মানবাধিকার কোনোভাবেই স্থাপন করতে না পারে। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং যেভাবে পারি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো যে যেখানে পারে লেখালেখি করতে পারে সেখানে আমরা লেখালেখি করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এটা করলে ক্ষতি কি আমাদের? যেরকম জান্নাতের মধ্যে একজন পুরুষ একজন নারী সৃষ্টি করেছিলেন, একজন পুরুষ আর একজন পুরুষ সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা চাচ্ছেন একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে পৃথিবীতে সন্তান আল্লাহ তাআলার বান্দা বিস্তার লাভ করবে। আর যখন সমকামিতা করা হবে, পুরুষ পুরুষের মধ্যে তাদের জৈবিক চাহিদা পূরণ করবে, একজন নারী আর একজন নারীর সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করবে, তখন আল্লাহ তাআলা এই বিধানটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে এবং মুসলমানদের সংখ্যা দিনে দিনে অনেক হ্রাস পেয়ে যাবে। যখন জারজ সন্তান তৈরি হবে, যখন সন্তানাদির জন্মগ্রহণ ধারা বন্ধ হয়ে যাবে, তখন মুসলমানদের আর যুদ্ধ করার, জিহাদ করার প্রেরণা থাকবে না, মুসলমানদের সংখ্যা অনেক ডাউন হয়ে যাবে। গভীর ষড়যন্ত্র নিয়ে দেশে আসছে তারা। তারা হাজির এই কথাগুলো আপনাদের সম্মুখে আসতে বললাম। আমি তো সচেতন হবেই, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে এই বার্তা আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং ঈমান বিধ্বংসকারী পশ্চিমাদের চাপিয়ে দেওয়া এই এজেন্ডা যেন আমাদের সঙ্গে আছে, অধিকার আছে। এক নম্বর হলো আইনের দৃষ্টিতে সমতা। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, কৃষ্ণ হোক, সেটাও হোক, যেই বর্ণায় হোক না কেন, তাকে আইনের দৃষ্টিতে সমান বিচার করা হবে, আইনের দৃষ্টিতে সমান অধিকার তাকে দেওয়া হবে। আমার ঠিক আছে, বাংলাদেশ ভালো একটা উদ্যোগ। 2 নম্বর তাদের অধিকার। ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য করা যাবে না, ধর্মের কারণে বৈষম্য করা যাবে না। অর্থাৎ এখানে ধর্ম যার যার, একটা কথা আছে না, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা এখানে আনছে। ধর্ম যার যার উৎসব সবার না, এটা ইসলাম সমর্থন করে না। ধর্ম যার উৎসব তার হবে। আপনি হিন্দুদের কথা, খ্রিস্টানের কথা মুসলমানদের উপর চাপিয়ে দিবে না, বলবে উৎসব সবার, এটা মুসলমানরা গ্রহণ করবে না। তাহলে 2 নম্বর যে পয়েন্ট আসলো, ধর্ম প্রগতি
তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না, এটা ইসলাম সমর্থন করে না। 3 নম্বর অধিকার আসে নারী পুরুষের সমান অধিকার, যেটা ইসলাম এবং কোরআন সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। নারী আর পুরুষের অধিকার সমান অধিকার ইসলাম সমর্থন করে না, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করবে না। তাহলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের 3 নম্বর যে পয়েন্টটা আছে নারী পুরুষ সমান অধিকার, এটা ইসলাম সমর্থন করে নাকি সমর্থন করে না? বুঝে থাকলে বলেন সমর্থন করে না। 1 নম্বর ধর্ম যার যার উৎসব সবার, এটাও সমর্থন করে না। 3 নম্বর নারী পুরুষ সমান অধিকার, এটাও সমর্থন করে না। 4 নম্বরে আসেন সরকারি নিয়োগ দানে সুযোগ সমতা। ঠিক আছে, বলতাম সবাইকে আপনি সমান অধিকার দিবেন সরকারি চাকরিতে, যে যোগ্য তাকে যে স্থানে দিলেন, যে অযোগ্য তাকে সেই স্থানে দিলেন, দেওয়া যাবে না। যোগ্যতার ভিত্তিতে দিতে হবে, এটাও অধিকারের দাবি করা। তাহলে 5 নম্বর এটাও মানব অধিকারের সম্পর্কে যায় না। 6 নম্বরে আসেন জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার। জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকারটা আসলে কি? ব্যক্তি স্বাধীনতা অধিকার ভালো করে বুঝবেন। ব্যক্তি স্বাধীনতা আসলে কি? আমরা বলি একজন পুরুষের যে অধিকার আছে, একজন নারীর কি সে অধিকার আছে? সব ক্ষেত্রে কি বলেন? একজন নারী যেরকম নামাজ পড়বে, একজন পুরুষ যেরকম নামাজ পড়বে, একজন নারী কি সেভাবে নামাজ পড়বে? কথা বলেন না কেন? একজন নারীর প্রতি মাসে একটা রোগ আছে, একজন পুরুষের কি প্রতি মাসে রোগটা আছে? কথা বলেন না কেন? নাই। একজন নারী যে একজন পুরুষ যেরকম কঠোর পরিশ্রম করতে পারে, একজন নারী কি সেরকম কঠোর পরিশ্রম করতে পারে? করতে পারে না। একজন পুরুষ খালি গায়ে শুধু একটা প্যান্ট পরে লুঙ্গি পরে রাস্তা দিয়ে হেঁটে বাজারে ঘুরতে পারে, একজন নারী কিনে পারবে? কখনো পারবে না। তাহলে যে ব্যক্তি স্বাধীনতা মানে কি বুঝতে চাইছেন? মানে ব্যক্তি স্বাধীনতা একজন পুরুষের যেরকম স্বাধীনতা, একজন নারীর সেরকম স্বাধীনতা। সে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারবে। আমাদের বাংলাদেশের তাসলিমা নাসরিন একটা কথা বলেছিল, আমার দেহ আমার মন, যাকে ইচ্ছা তাকে দেব। আমার মন আমার দেহ, আমি যাকে ইচ্ছা তাকে দেব, একটা স্লোগান শুধিত। তো এই স্লোগানের উদ্দেশ্য কি? আমি যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে থাকতে পারবো, আমার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তার সঙ্গে সেভাবে কাটাইতে পারবো, এটা হলো ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা ইসলাম এরকম ভাবে সমর্থন করে না, বরং ইসলাম সমর্থন করে একজন নারীকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, সেই আদেশগুলো সে মানবে, এটা হলো নারীর স্বাধীনতা। একজন পুরুষকে আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন সেটা সে বাস্তবায়ন করবে, এটা হলো পুরুষের স্বাধীনতা। এখন আসলে এই বিষয়ের সাথে আর কি যুক্ত আছে? আরেকটা বিষয়, 1980 সালে লূত আলাইহিস সালামের সেই মৃত সম্প্রদায়ের রেখে যাওয়া কাজটা সম্পাদন করার জন্য, এই পৃথিবীতে টিকে রাখার জন্য এই জাতির সংঘেরই একটা শাখা আছে যা এটাকে সমর্থন করে, এলজিবিটি। তাই তো? এলজিবিটি। এই এলজিবিটি কি আসলে? এলজিবিটি একটা সংক্ষিপ্ত রূপ। এলজিবিটি দ্বারা এমন কিছু কাজ বোঝানো হয় যে কাজগুলো করলে মুসলমানদের ঈমান আকীদা সবকিছু ধ্বংস হয়ে যাবে। যে কাজগুলো বর্তমান ইউরোপের প্রায় প্রতিটি দেশের মধ্যে তারা করে থাকে। আসলে একটু দেখি এর বিস্তারিত আলোচনা করার সংক্ষিপ্ত আকারে। এতে কি বোঝানো হয়েছে? এলজিবিটি এতে বোঝানো হয়েছে লেসবিয়ান, মানে একটা নারী আর একটা নারীর সঙ্গে সে অবিচারে যৌন চাহিদা পূরণ করতে পারবে। নাউজুবিল্লাহ। আমাদের বর্তমানে বাংলাদেশের কয়েকটা ঘটনা আমরা দেখছি, টাঙ্গাইল সহ বিভিন্ন দেশের মধ্যে, জেলার মধ্যে মেয়ে মেয়েরা হরতাল দেখছেন না জেলার মধ্যে, আপনারা দেখছেন না? কথা বলেন, মেয়ে মেয়েকে বিবাহ করছে। কিছুদিন আগে ঘটছে ঘটনা, পত্রিকাও আসছে, একটা মেয়ে আরেকটা মেয়েকে বিবাহ করছে। এটাকে বলা হয় লেসবিয়ান। দুই নম্বর হলো জি বোঝানো হয় গাই, অর্থাৎ একজন পুরুষ আর একজন পুরুষের সঙ্গে তার জৈবিক চাহিদা পূরণ করবে। নাউজুবিল্লাহ। যার বাস্তবায়ন অলরেডি আমাদের ইউরোপ সহ পশ্চিম এশিয়া বাংলাদেশ অনেক জায়গায় চলে আসছে। বিতে কি বোঝানো হয়? বাইসেক্সুয়াল, মানে এটা হলো একজন পুরুষ একজন নারী, তার চাহিদা আকর্ষণ সে একজন পুরুষের দিকে ধাবিত হতে পারে,
একজন নারীর দিকে ধাবিত হতে পারে। 4 নম্বরে আসেন, টিতে কি বোঝানো হয়েছে? টিতে বোঝানো হয়েছে ট্রান্সজেন্ডার, মানে একজন পুরুষ যদি মনে করে চিন্তা করে আমি মহিলা, সে মহিলা হয়ে যাবে। একজন মহিলা যদি মনে করে চিন্তা করে আমি পুরুষ, সে পুরুষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অবিচারে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ভারতীয় পাঠাবো আবাসিক থেকে লেখাপড়া করবে, এই সুযোগকে তারা বন্ধ করে দিচ্ছে। কিভাবে? যখন আপনি ভারতীয়দের পাঠাইবেন আবাসিক থাকবে, লেখাপড়া করবে, ওখানে অসংখ্য মানুষ থাকবে, অসংখ্য ছেলে থাকবে, যারা মেয়েদেরকে নিয়ে যাবে করে তারা মেয়েদের পক্ষে গিয়ে তারা তাদের সমস্ত প্রয়োজন পূরণ করবে। নাউজুবিল্লাহ। একজন নারী সে নিজেকে ছেলে দাবি করে ছেলের ঘরে চলে যাবে, বাংলাদেশের মধ্যে কোনোভাবে বাস্তবায়ন না হতে পারে। এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো এবং প্রত্যেকের অবস্থান থেকে এর জন্য প্রতিবাদ করবেন। মানবাধিকার কমিশন, ভালো করে বুঝবেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন। এই জাতিসংঘের আসলে কি? এই জাতিসংঘ স্থাপিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1945 থেকে 1948 সালের মধ্যে, যখন ওটোমান সাম্রাজ্য, আপনারা আসলে উসমানীয় সাম্রাজ্য যাকে বলা হয়, এটা হলো ওটোমান সাম্রাজ্য। উসমানীয় সাম্রাজ্যের 600 বছরের বেশি তারা শাসন করেছেন পুরো পৃথিবীটা। যখন ইহুদি খ্রিস্টানরা দেখলো মুসলমানদের আধিপত্য সব জায়গায় চলছে, তখন তারা অনেক বড় ষড়যন্ত্র করে উসমানীয় খিলাফতকে ধ্বংস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করার মাধ্যমে ধ্বংস করে এটা। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ করার পরে যে মুসলমানদের আধিপত্য আর পৃথিবীতে কখনো কায়েম না হয়, এই জন্য তারা একটা জাতিসংঘ তৈরি করলো, একটা বৈশ্বিক একটা সংগঠন তৈরি করলো, যেখানে প্রায় 50 থেকে 51টা দেশ তারা একটা বৈঠক টেবিল করে সেখানে তারা চুক্তিবদ্ধ হলো যে আর কোন রকম ভাবে এরকম যুদ্ধ আয়োজিত হবে না। এই জাতিসংঘের একটা শাখা হলো মানবাধিকার কমিশন। এই মানবাধিকার কমিশন আসলে কি? মানব অধিকার, মানবাধিকার কি? মানব যে অধিকার, মানুষের অধিকার বাস্তবায়ন করে তারা কি করে? বুঝে থাকলে বলবে, কথা বলবেন আপনারা। মানুষের অধিকার বাস্তবায়ন করে। মানুষের কি অধিকার বাস্তবায়ন করে? তাদের মৌলিক কিছু বিষয় আছে, অধিকার আছে। 1 নম্বর হলো আইনের দৃষ্টিতে সমতা। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, কৃষ্ণ হোক, সেটাও হোক, যেই ধরনের হোক না কেন, তাকে আইনের দৃষ্টিতে সমান বিচার করা হবে, আইনের দৃষ্টিতে সমান অধিকার তাকে দেওয়া হবে। আমার কি পেশা বাংলা হয়েছে, ভালো একটা উদ্যোগ। 2 নম্বর তাদের অধিকার, ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য করা যাবে না। ধর্মের কারণে বৈষম্য করা যাবে না। অর্থাৎ এখানে ধর্ম যার যার, একটা কথা আছে না, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা এখানে আনছে। ধর্ম যার যার উৎসব সবার না, এটা ইসলাম সমর্থন করে না। ধর্ম যার উৎসব তার হবে। আপনি হিন্দুদের কথা, খ্রিস্টান ইউনিয়নের কথা মুসলমানদের উপর চাপিয়ে দিবে না, বলবে উৎসব সবার, এটা মুসলমানরা গ্রহণ করবে না। তাহলে 2 নম্বর যে পয়েন্ট আসলো, ধর্ম প্রগতি তাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না, এটা ইসলাম সমর্থন করে না। 3 নম্বর অধিকার আসে নারী পুরুষের সমান অধিকার, যেটা ইসলাম এবং কোরআন সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে। নারী আর পুরুষের অধিকার সমান অধিকার ইসলাম সমর্থন করে না, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করবে না। তাহলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের 3 নম্বর যে পয়েন্টটা আছে, নারী পুরুষ সমান অধিকার, যেটা ইসলাম সমর্থন করে নাকি সমর্থন করে না? বুঝে থাকলে বলেন, সমর্থন করে না। 1 নম্বর ধর্ম যার যার উৎসব সবার, এটাও সমর্থন করে না। 3 নম্বর নারী পুরুষ সমান অধিকার, এটাও সমর্থন করে না। 4 নম্বরে আসেন সরকারি নিয়োগ দানে সুযোগ সমতা। ঠিক আছে, বলতাম সবাইকে আপনি সমান অধিকার দিবেন সরকারি চাকরিতে, যে যোগ্য তাকে যে স্থানে দিলেন, যে অযোগ্য তাকে সেই স্থানে দিলেন, দেওয়া হবে না। যোগ্যতার ভিত্তিতে দিতে হবে, এটা হলো অধিকারের দাবি করা। তাহলে 5 নম্বর, এটাও মানবাধিকারের সম্পর্কে যায় না। 6 নম্বরে আসেন জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার। জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকারটা আসলে কি? ব্যক্তি স্বাধীনতা অধিকার ভালো করে বুঝবেন। ব্যক্তি স্বাধীনতা আসলে কি? আমরা বলি একজন পুরুষের যে অধিকার আছে, একজন নারীর কি সে অধিকার আছে? সব ক্ষেত্রে কি বলেন? একজন নারী যেরকম নামাজ পড়বে, একজন পুরুষ যেরকম নামাজ পড়বে, একজন নারী কি সেভাবে নামাজ পড়বে? কথা বলেন না কেন? একজন নারীর প্রতি মাসে একটা রোগ আছে, একজন পুরুষের কি প্রতি মাসে রোগটা আছে? কথা বলেন না কেন? নাই।
একজন নারী যে একজন পুরুষ যেরকম কঠোর পরিশ্রম করতে পারে, একজন নারী কি সেরকম কঠোর পরিশ্রম করতে পারে? করতে পারে না। একজন পুরুষ খালি গায়ে শুধু একটা প্যান্ট পরে লুঙ্গি পরে রাস্তা দিয়ে হেঁটে বাজারে ঘুরতে পারে, একজন নারী কিনে পারবে? কখনো পারবে না। তাহলে যে ব্যক্তি স্বাধীনতা মানে কি বুঝতে চাইছেন এখানে? মানে মানে ব্যক্তি স্বাধীনতা একজন পুরুষের যেরকম স্বাধীনতা একজন নারীর সেরকম স্বাধীনতা, সে ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারবে। আমাদের বাংলাদেশে তাসলিমা নাসরিন একটা কথা বলেছিল, আমার দেহ আমার মন, যাকে ইচ্ছা তাকে দেবো। আমার মন আমার দেহ, আমি যাকে ইচ্ছা তাকে দেবো, একটা স্লোগান দিত। তো এই স্লোগানের উদ্দেশ্য কি? আমি যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে থাকতে পারবো, আমার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তার সঙ্গে সেভাবে কাটাইতে পারবো। এটা হলো ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা ইসলাম এরকম ভাবে সমর্থন করে না, বরং ইসলাম সমর্থন করে একজন নারীকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, যে আদেশ দিয়েছেন, সে আদেশ গুলো সে মানবে, এটা হলো নারীর স্বাধীনতা। একজন পুরুষকে আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন সেটা সে বাস্তবায়ন করবে, এটা হলো পুরুষের স্বাধীনতা। এখন আসলে এই বিষয়ের সাথে আর কি যুক্ত আছে? আরেকটা বিষয়, 1980 সালে লূত আলাইহিস সালামের সেই মৃত সম্প্রদায়ের রেখে যাওয়া কাজটা সম্পাদন করার জন্য, এই পৃথিবীতে টিকে রাখার জন্য এই জাতিসংঘেরই একটা শাখা আছে যা এটাকে সমর্থন করে, এলজিবিটি। তাই তো, এলজিবিটি। এই এলজিবিটি কি আসলে? এলজিবিটি একটা সংক্ষিপ্ত রূপ। এলজিবিটি দ্বারা এবং কিছু কাজ বোঝানো হয় যে কাজগুলো করলে মুসলমানদের ঈমান আকীদা সবকিছু ধ্বংস হয়ে যাবে। যে কাজগুলো বর্তমান ইউরোপের প্রায় প্রতিটি দেশের মধ্যে তারা করে থাকে। আসলে একটু দেখি এর বিস্তারিত আলোচনা করা সংক্ষিপ্ত আকারে। এরতে কি বোঝানো হয়েছে? এলজিবিটি এরতে বোঝানো হয়েছে লেসবিয়ান, মানে একটা নারী আর একটা নারীর সঙ্গে সে অবিচারে যৌন চাহিদা পূরণ করতে পারবে। নাউজুবিল্লাহ। আমাদের বর্তমানে বাংলাদেশের তো একটা ঘটনা আমরা দেখছি, টাঙ্গাইল বিভিন্ন দেশের মধ্যে, জেলার মধ্যে মেয়ে মেয়েরা হরতাল দেখছেন না, জেলার মধ্যে আপনারা দেখছেন না? কথা বলেন, মেয়ে মেয়েকে বিবাহ করছে। কিছুদিন আগে ঘটছে ঘটনা, পত্রিকাও আসছে, একটা মেয়ে আর একটা মেয়েকে বিবাহ করছে। এটাকে বলা হয় লেসবিয়ান। জিতে বোঝানো হয় গাই, অর্থাৎ একজন পুরুষ আর একজন পুরুষের সঙ্গে তার জৈবিক চাহিদা পূরণ করবে। নাউজুবিল্লাহ। যার বাস্তবায়ন অলরেডি আমাদের ইউরোপ সহ পশ্চিম এশিয়া বাংলাদেশ অনেক জায়গায় চলে আসছে। বিতে কি বোঝানো হয়? বাইসেক্সুয়াল, মানে এটা হলো একজন পুরুষ একজন নারী, তার চাহিদা আকর্ষণ সে একজন পুরুষের দিকে ধাবিত হতে পারে, একজন নারীর দিকে ধাবিত হতে পারে। 4 নম্বরে আসেন, টিতে কি বোঝানো হয়েছে? টিতে বোঝানো হয়েছে ট্রান্সজেন্ডার, মানে একজন পুরুষ যদি মনে করে চিন্তা করে আমি মহিলা, সে মহিলা হয়ে যাবে। একজন মহিলা যদি মনে করে চিন্তা করে আমি পুরুষ, সে পুরুষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অবিচারে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের ভারতীয় পাঠাবো আবাসিক থেকে লেখাপড়া করবে, এই সুযোগকে তারা বন্ধ করে দিচ্ছে। কিভাবে? যখন আপনি ভারতীয়দের পাঠাইবেন আবাসিক থাকবে, লেখাপড়া করবে, ওখানে অসংখ্য মানুষ থাকবে, অসংখ্য ছেলে থাকবে যারা মেয়েদেরকে নিয়ে যাবে করে তারা মেয়েদের পক্ষে গিয়ে তারা তাদের সমস্ত প্রয়োজন পূরণ করবে। নাউজুবিল্লাহ। একজন নারী সে নিজেকে ছেলে দাবি করে ছেলের ভয়ে চলে যাবে। এই এলজিবিটি এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন এই সমকামিতা ধারা এবং অশ্লীল কাজ আমাদের মুসলিম রাষ্ট্র বাংলাদেশে চাপিয়ে দেওয়ার জন্য ঢাকার মধ্যে একটা কমিশন তারা বাস্তবায়ন করার জন্য, স্থাপন করার জন্য আমাদের উপদেষ্টার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ। বলেন তো, যদি এটা বাস্তবায়ন করা হয় আমাদের সংসার টিকবে? আমাদের ছেলেমেয়েরা ঢাকার মধ্যে লেখাপড়া করতে গিয়ে তারা ভালো থাকবে নাকি মন্দ হয়ে যাবে? তাদের ইমান থাকবে নাকি ইমান নষ্ট হয়ে যাবে? যদি এই সমকামিতার স্থাপন বাংলাদেশে করা হয়, আজ থেকে 50 বছরের মধ্যে প্রতিটা সংসার, প্রতিটা রাষ্ট্র, প্রতিটা সমাজ, প্রতিটা জেলা ধ্বংসের মুখে পড়ে যাবে।
যার বাস্তব নমুনা ইউরোপ আমেরিকা বর্তমান দেখাচ্ছে। তারা আমাদেরকে বোঝায় কি আমরা মানবাধিকার স্থাপন করতে চাই। আর এই মানবাধিকার আপনি দেখে যান, ফিলিস্তিনে চলে যান, শ্রীলঙ্কায় চলে যান, গাজার মধ্যে চলে যান, সেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে জীবন যাপন করছে, পানির কোনো অভাব দেখা দিচ্ছে না, অভাব দেখা দিচ্ছে, খাদ্যের কোনো দেখা দিচ্ছে না, অভাব দেখা দিচ্ছে। সেখানে আপনার মানবাধিকার স্থাপন করতে পারেন না। আমাদের বাংলাদেশের মধ্যে যেখানে শান্তিপূর্ণ একটা রাষ্ট্র, মুসলমানরা নামাজ পড়ে, কোরআন পড়ে, তাসবিহ পড়ে, সকালবেলা মসজিদে আসে সন্তানেরা, সেখানে আপনারা যেখানে হত্যার যোগ্য নেই, কোনো যোগ্য নেই, সেখানে আপনারা মানবাধিকার স্থাপন করতে চান। আমাদের ফিলিস্তিনের ভাইরা যেখানে না খেয়ে মৃত্যুবরণ করছে, সেখানে আপনার মানবাধিকার ঘুরে সেখানে আপনাদের মানবাধিকার নাই। আর বাংলাদেশে আসে আপনারা কি করেন? মানবাধিকার স্থাপন করেন। এটা গভীর একটা ষড়যন্ত্র। কিভাবে ষড়যন্ত্র করছে? যখন তারা দেখলো বাংলাদেশের মুসলমানরা কোরআন প্রিয়, বাংলাদেশের হাফেজরা প্রতি বছর আলহামদুলিল্লাহ বিশ্বের প্রথম স্থান অধিকার করে। প্রতি বছর কাতার, সৌদি আরব, তুরস্ক সহ যেখানে প্রতিযোগিতা হয়, বাংলাদেশের হাফেজরা সব জায়গায় প্রথম স্থান অধিকার করে। যখন তারা দেখলো এই হাফেজদের ইমাম যদি ধ্বংস করতে না পারি, বাংলাদেশের মুসলমানদেরকে ধ্বংস করা যাবে না, কি করা যায়? তাদেরকে মেয়েদের থেকে সরিয়ে পুরুষের দিকে আকর্ষণ বাড়াতে হবে। কিভাবে বাড়াতে হবে? শান্তি একটা চুক্তি, আমরা শান্তি স্থাপন করতে চাই। শান্তি স্থাপন করতে চান, 2013 স্বপ্ন চক্রের মধ্যে অসংখ্য মানুষকে ইন্টারনেট বিদ্যুৎ বন্ধ করে অকাতরে গণহত্যা চালিয়েছিল, তখন আপনাদের শান্তি স্থাপন কোথায় ছিল? যখন মায়ানমারের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে গুলি করে দিন দুপুরে হত্যা করা হয়েছিল, তখন আপনাদের শান্তি স্থাপন কোথায় ছিল? এটা কোনো শান্তি স্থাপন না। মুহতারাম হাজিরিন, এটা গভীর একটা চক্রান্তের ষড়যন্ত্র আমাদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য। আমাদেরকে বুঝতে হবে এবং যারা আমরা যে ব্যবস্থায় আছে না কেন এর বিরুদ্ধে অবশ্যই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, যেন কোনোভাবেই আমাদের বাংলাদেশের মধ্যে শান্তি কমিশন নামক জাতিসংঘের মানবাধিকার কোনোভাবে স্থাপন করতে না পারে। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং যেভাবে পারি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো যে যেখানে পারি লেখালেখি করতে পারি, সেখানে আমরা লেখালেখি করবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এটা করলে ক্ষতি কি আমাদের? যেরকম জান্নাতের মধ্যে একজন পুরুষ একজন নারী সৃষ্টি করেছিলেন, একজন পুরুষ আর একজন পুরুষ সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা চাচ্ছেন একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে পৃথিবীতে সন্তান আল্লাহ তাআলার বান্দা বিস্তার লাভ করবে। আর যখন সমকামিতা করা হবে, পুরুষ পুরুষের মধ্যে তাদের জৈবিক চাহিদা পূরণ করবে, একজন নারী আর একজন নারীর সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করবে, তখন আল্লাহ তাআলা এই বিধানটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে এবং মুসলমানদের সংখ্যা দিনে দিনে অনেক হ্রাস পেয়ে যাবে। যখন জারজ সন্তান তৈরি হবে, যখন সন্তানাদির জন্মগ্রহণ ধারা বন্ধ হয়ে যাবে, তখন মুসলমানদের আর যুদ্ধ করার, জিহাদ করার প্রেরণা থাকবে না, মুসলমানদের সংখ্যা ডাউন হয়ে যাবে। গভীর ষড়যন্ত্র নিয়ে দেশে আসছে তারা। তারা হাজিরিন, এই কথাগুলো আপনাদের সম্মুখে আসতে বললাম। আমি তো সচেতন হবেই, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে এই বার্তা আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং ঈমান বিধ্বংসকারী পশ্চিমাদের চাপিয়ে দেওয়া এই এজেন্ডা যেন আমাদের বাংলাদেশের মধ্যে কোনোভাবে বাস্তবায়ন না হতে পারে। এই জন্য আমরা সবাই সতর্ক থাকবো এবং প্রত্যেকের অবস্থান থেকে এর জন্য প্রতিবাদ করবে। যখন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, তখন ফেরেশতারা বললেন আপনি এমন ভাবে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। তো আল্লাহ তাআলা বললেন আমি তো জানি, তোমরা তো জানো না। তারপরে আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে তৈরি করলেন মাটি দিয়ে, তার মধ্যে রূহ দিলেন, দেওয়ার পরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে করতে লাগলেন। কিন্তু আদম আলাইহিস সালামের রূহ ভীষণ খারাপ, কোনো কিছু কি লাগে না, ভালো লাগে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একজন নারী সৃষ্টি করলেন, যার নাম হলো হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার মধ্যে ইরশাদ করেছেন 1 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছি, মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তখন যখন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো,
যখন আদম আলাইহিস সালাম হাওয়াকে ধরতে গেলেন, আল্লাহ তাআলা বলেন ওয়েট করো। তখন সেখানে তাদের জন্য একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হলো, আর মহল ধার্য করা হয়েছিল আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছিল করা। সুবহানাল্লাহ। এবং তারা হাজির জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রথম একজন নারী একজন পুরুষ একজন নারী সৃষ্টি করলেন। দুইজন পুরুষ কেন সৃষ্টি করলেন না? আপনাদের বিষয়গুলো বোঝানোর জন্য বলতেছে, আল্লাহ তাআলা দুইজন পুরুষ কেন সৃষ্টি করলেন না, একজন পুরুষ একজন নারী কেন সৃষ্টি করলেন? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যেন এর মাধ্যমে বিস্তার লাভ করে প্রচার প্রসার হয়, অধিক সংখ্যক নারী পুরুষ যেন তাদের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করলেন যেন তাদের মাধ্যমে আরো নারী পুরুষ হতে পারে, সৃষ্টি হতে পারে, জন্ম লাভ করতে পারে। যদি দুইজন পুরুষ সৃষ্টি করতেন তাহলে কি তাদের মাধ্যমে সন্তান সন্ততি বিস্তার লাভ করতে পারত? কখন সম্ভব এটা? আল্লাহ তাআলাকে জন্যই পৃথিবীর সর্বত্র জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একজন পুরুষ একজন নারী সৃষ্টি করেছেন। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলা এই চিরাচরিত বিধানকে, কোরআনের আইনকে যদি কেউ অস্বীকার করে, কেউ বিরুদ্ধে চাপ দিয়ে নারীকে বাদ দিয়ে পুরুষের সঙ্গে যদি সে সংসার স্থাপন করতে চায়, তাহলে কি তাদের দ্বারা পৃথিবীর মধ্যে সন্তান সন্ততি লাভ বিস্তার লাভ হবে? হবে না। যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, তাদের মাধ্যমে জোড়ায় জোড়ায় সন্তান লাভ হচ্ছিল, অনেক মানুষজন সৃষ্টি হয়ে গেল। শয়তান চিন্তা করলো এভাবে তো আসলে চলে না, এদের মধ্যে একটা ফেতনা সৃষ্টি করতে হবে। ফেতনাটা কি? তাদের মনের মধ্যে নারীর প্রতি ভালোবাসা বের করে পুরুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে। শয়তান তার বিশাল বড় পিছনে দিকে যাওয়া, তো শয়তান তার কাজে তার মিশনে সাকসেসফুল হলো, কামিয়াবি লাভ করলো। এরকম একটা পর্যায়ে আসলো, যে পর্যায়ে সারুন নামে একটা গোত্র আছে, যেটা হলো বর্তমান ফিলিস্তিন এবং বাহরাইনের মাঝামাঝি একটা জায়গা। সেখানে লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করলেন। লূত আলাইহিস সালাম ছিলেন ইরাকের বাবেল নামক স্থানের অধিবাসী। কোথায়? মনে রাখবেন, ইরাকের বাবেল নামক স্থানে লূত আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। এই লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আনলেন। ঈমান আনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হিজরত করে চলে গেলেন ফিলিস্তিনের মধ্যে, সিরিয়া। সেখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। নবুয়ত পাওয়ার পরে তাকে সেই সাদম নামক স্থানে তাকে নবী হিসেবে প্রেরণ করে। কেন সেখানে প্রেরণ করলো নবী হিসেবে? ওই সাদম নামক স্থানে লূত আলাইহিস সালামের যে গোত্র বলা হয় বর্তমান, সেখানে সেই জামানার মানুষগুলো এত বড় নিকৃষ্ট কাজে লিপ্ত ছিল, যে নিকৃষ্ট কাজ, যে অশ্লীল কাজ পৃথিবীর শুরু জামানায় ছিল না। যে লূত আলাইহিস সালামের আগে ওইরকম অশ্লীল কাজ কেউ করতে পারে নাই, কিয়ামতের আগে ওইরকম ভয়াবহ করবে কি আর হবে কিনা তাও কেউ বলতে পারবে না। তারা কি করেছিল আসলে জেনে নেই একটু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৭৭ নম্বর আয়াত থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত, সূরা হুদের ৭৭ নম্বর আয়াত থেকে ৮৩ নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আকারে হযরত নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে কিছু কথা এখানে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, فلما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب। আমি একবার তরজমা আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা বাহক তার রসূল তার ফেরেশতাগণ
লূত আলাইহিস সালামের নিকট আসলেন, তখন লূত আলাইহিস সালাম বড় পেরেশান হয়ে গেলেন। কেন? এবং লূত আলাইহিস সালাম বললেন, আজকে তো বড় কঠিন দিন, আজকে বড় কঠিন দিন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাজাআহু কওমুহু লিহরাউন আলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়া'মালুনা আস-সাইয়্যারাত। তো লূত আলাইহিস সালাম এই কথা করে বললেন, ক্বালা হাযা ইয়াউমুন আসীব। এই কথাটা কেন বললেন? কারণ লূত আলাইহিস সালামের জামানার মানুষগুলো তারা নিজেদের স্ত্রীদেরকে পরিহার করে ওই জামানার বালকদের সঙ্গে, ওই জামানার পুরুষের সঙ্গে স্ত্রীর সুলভ আচরণ করতেন। এই কথাগুলো আমাদের জানা প্রয়োজন। কেমন আলোচনা করছি সেটাও আলোচনা শেষে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু কোরআনের মধ্যে বলেছেন, তো শিক্ষা লজ্জার বিষয়ে আমরা যদি আলোচনা করি, তো লজ্জার বিষয় আমাদের জানার বিষয়। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলা সত্য কথা বলতে কখনো লজ্জা বোধ করেন না। ওই জামানার মানুষগুলো সমকামিতা লিখতেছিল। কি ছিল? সমকামিতা লিখতেছিল। পুরুষের যৌনতা এটাকে বলা হয়। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে হিফাজত করুন। যখন তারা এই কর্ম লিখতেছিল, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা লূত আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিয়েছেন, আর ওই ফেরেশতাগুলো সুন্দর সুন্দর বালকের আকৃতি ধারণ করে, সুন্দর সুন্দর ছোট ছোট ছেলের আকৃতি ধারণ করে লূত আলাইহিস সালামের কাছে আসছে। আর লূত আলাইহিস সালাম চিন্তা করে দিলেন, আমার জাতি যিনি বড় খারাপ, যে অশ্লীলতা লিপ্ত, তারা যদি জানতে পারে এরকম সুন্দর বালক আমার কাছে আসছে, তখন তারা আমার বাড়িতে চলে আসবে। যে চিন্তা সেই কাজ, এই চিন্তা করতে করতে তার যখন তার সম্প্রদায়ের লোকগুলো জানতে পারলো, ভালো লোকেরা, তখন তারা ছুটে আসলো। এমন শব্দ এখানে ব্যবহার করা হচ্ছে যে দৌড়ায় আসলো। দৌড়ায় এসে লূত আলাইহিস সালামের বাড়িতে ঘেরাও করে দিল, যে এই বালকদেরকে আমাদের কাছে হস্তান্তর করে। তখন লূত আলাইহিস সালাম বললেন, ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم। হে আমার সম্প্রদায়, এই যে আমাদের কন্যা তোমাদের কাছে আছে, তোমাদের স্ত্রী। নবীদের যে জামানা নবী আসে, সেই জামানার সমস্ত মেয়েরা নবীদের কন্যা হিসেবে গণ্য করা হয়। তো তোমাদের কাছে যে মেয়েরা আছে, আমার কন্যা আছে, তোমরা তাদের সঙ্গে তোমাদের প্রয়োজন পূরণ করো। এই বালকদেরকে অপমান করে আমাকে তোমরা অপমানিত করবে না। তখন এই তার গোত্রের লোকেরা বলল, তুমি কি জানো না আমরা কোন মেয়েদের আমাদের প্রয়োজন নয়, আমাদের প্রয়োজন ছেলে মানুষের। যখন লূত আলাইহিস সালাম এরকম দেখলেন, তখন তিনি বললেন, কোরআনে বিস্তারিত আলোচনা আছে যে হ্যাঁ, যদি আজকে আমার সম্প্রদায় এখানে থাকতো, গোত্রে একটা প্রভাব আছে কিনা, নিজের সম্প্রদায়ের নিজের বংশের একটা প্রভাব আছে না, সব জায়গায় একটা বিপদ হলে নিজের বংশের লোকেরা যে সাহায্য করে। তো আমার বংশ তো সেই ইরাকের মধ্যে আছে, আমি তোমাদের সঙ্গে আজকে লিপ্ত হবো না ঝগড়ার মধ্যে। তখন সেই ফেরেশতারা বলল, আপনি কোন চিন্তা করেন না, বরং আমরা হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমরা হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। সুতরাং আপনি চিন্তা করবেন না, বরং আপনি রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পরে কিছু অংশ থাকতেই আপনি আপনার সম্প্রদায়কে নিয়ে আপনি এই গোত্র ত্যাগ করেন, এই দেশ ত্যাগ করেন। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন তাদেরকে শাস্তি দিবে, আর এই শাস্তি আসবে সকাল বেলায়, সকল ভোরে। যখন লূত আলাইহিস সালাম রাতের বেলায় তার সম্প্রদায়কে নিয়ে চলে গেলেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসলো, যে তাদেরকে সম্প্রদায় পুরো জমিন সহ, পুরো দেশটা সহ, জিবরাইল আলাইহিস সালাম তার একটা পাখা দিয়ে মাটির নিচে আঘাত করলেন। এই পুরো জমিন সহ আল্লাহ তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাম আসমানে উঠায় নিয়ে গেলেন। আসমানে উঠায় নেওয়ার পরে পুরো জমিন সহ উল্টা দিক দিয়ে নিক্ষেপ করলেন নদীর মধ্যে, উল্টায় দিলেন একদম পুরো জমিন সহ। নাউযুবিল্লাহ। যেই নমুনা, যেই দৃষ্টান্ত বর্তমান পৃথিবীর মধ্যে এখনো আছে, ডেড সি একটা সমুদ্র আছে, মৃত সাগর যাকে বলা হয়, ডেড সি। এই মৃত সাগর যেখানে আজকে মৃত সাগর স্থাপিত আছে, এই মৃত সাগরের মধ্যে অনেক জায়গায় বর্ণিত আছে সেখানে নিক্ষেপ করা হয়েছিল। এই জন্য সেই সাগরের মধ্যে আজ পর্যন্ত কোনো মাছ নাই, কোনো জন্তু নাই, কোনো জীব নাই, সেখানে মানুষের একটি দেবতা ভেসে থাকে। আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করেছেন। মুহতারাম হাজিরিন, এরকম জমিন সহ উল্টানো পৃথিবীর আর কোন নবীর সম্প্রদায়কে শাস্তি দেওয়া হয় নাই।
একমাত্র লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে জমিন সহ উল্টিয়ে শাস্তি দেওয়া হয়েছিল। এখন আপনার সংক্ষিপ্ত আলোচনা বুঝে থাকলে বলেন তো কোন অপরাধের কারণে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে শাস্তি দেওয়া হয়েছিল? সমকামিতার কারণে। কি কারণে? সমকামিতার কারণে। এখন আসেন, সমকামিতা এই বর্তমান আছে কিনা? বর্তমান বাংলাদেশে একটা আলোচনা সবার মুখেই, সবার সমস্ত মিডিয়ার মধ্যে চলে আসছে, সেটা হলো জাতিসংঘের